আজকের গল্পটা এমন এক সময়ে যখন শান্তিপুর নামের ছোট্ট একটা গ্রাম ভয়াবহ দুর্ভিক্ষে ডুবে গিয়েছিল। চারদিকে শুকনো মাঠ, ফেটে যাওয়া জমি আর পানির জন্য মানুষের হাহাকার। এই গ্রামেই থাকত এক পরিশ্রমী যুবক, নাম তার মাধব। কাজ নেই, খাবার নেই, শুধু ছিল বেঁচে থাকার জেদ। এভাবে আর কতদিন চলবে? এবার মনে হচ্ছে কাজের খোঁজে আমাকে গ্রাম ছাড়তেই হবে। পরদিন ভরে মাধব নিজের গ্রাম ছেড়ে কাজের সন্ধানে রওনা দিল পাশের গ্রামে। দীর্ঘ পথ হেঁটে মাধব পৌঁছালো ধনী কৃষক হরিনাথ বাবুর বাড়িতে। বাবু, আমি দূর গ্রামের মানুষ। আমাদের গ্রামে দুর্ভিক্ষ পড়েছে। যদি একটা কাজ দিতেন তাহলে খুব ভালো হতো। তোমার অবস্থা তো বেশ খারাপ দেখছি। কাজ আছে, তবে সহজ নয়। 40টা গরু আর 30টা মহিষ আছে। সব দেখাশোনা তোমাকে করতে হবে। মাসে 150 টাকা আর 2 বেলা খাবার দেব। পারবে কি? পারবো বাবু, পারবো। আমি সব কাজ মন দিয়ে করব। সেই দিন থেকেই শুরু হলো মাধবের কঠিন জীবন। ভোরে ওঠা, গোয়ালঘর পরিষ্কার, গরু মহিষের যত্ন, সবকিছুই করত সে নিঃস্বার্থভাবে। মাধবের যত্নে গবাদি পশুগুলো সুস্থ হয়ে উঠল। দুধের পরিমাণ বেড়ে গেল আগের চেয়ে। মাধব, তোমার কাজে আমি খুব খুশি। আজ থেকে তোমার বেতন বাড়িয়ে 300 টাকা। আপনাকে অনেক ধন্যবাদ বাবু। সময় গড়িয়ে গেল। মাধব টাকা জমাতে লাগল আর নিজের জন্য বানালো ছোট্ট একটা ঘর। এবার নিজের ঘরে শান্তিতে। গ্রামে চুরি বেড়ে যাওয়ায় মাধব তার জমানো সব টাকা নিয়ে রাখল গ্রামপ্রধান রঘুনন্দন রায়ের কাছে। এভাবে বেশ কিছু মাস কেটে যায়। একদিন মাধব রঘুনন্দন রায়ের কাছ থেকে তার জমানো টাকা ফিরিয়ে আনতে যায়। বাবু, আমি আপনার কাছে রাখা টাকা নিতে এসেছি। কে তুমি? এখানে ঢুকলে কিভাবে? কি চাই তোমার? কিসের টাকা? আমি তোমাকে চিনি না। দারোয়ান, এই দারোয়ান, একে এখনই ঘাট ধাক্কা দিয়ে বাইরে বের করে দাও। বিশ্বাসী হয়ে উঠল মাধবের সবচেয়ে বড় ভুল। অন্যায়ের প্রতিবাদ করায় মাধবকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়া হলো। চিন্তা করো না মাধব, সততার জোরে অন্যায়কে হারানো যায়। হরিনাথবাবু মাধবের সাথে একটা ফন্দি আটে। পরের দিন সকালে হরিনাথবাবু তার সব টাকা নিয়ে গেল রঘুনন্দ রায়ের কাছে। আরে হরিনাথ বাবু, আপনি এখানে? বলো ভাই, এই গরিবের ঘরে কিভাবে আসা হলো? এটা আমার অনেক সৌভাগ্য যে আপনার মতো ধনী ব্যক্তি আমার বাসায় এসেছে। আরে জমিদারজি, এবার তো আপনি আমাকে লজ্জিত করছেন। আসলে আমি কিছু মাসের জন্য অন্য গ্রামে ব্যাপার করতে যাব। আমি মোটামুটি 80,000 টাকা এনেছি। আমি ভয় পাচ্ছি টাকা চুরি না হয়ে যায়। আপনি কি এই টাকাটা আপনার কাছে রাখতে পারবেন? এই গ্রামে আর কেউর ওপরে ভরসা নেই। আরে হরিনাথ বাবু, এটা আবার জিজ্ঞেস করার জিনিস? আপনি নিশ্চিন্তে ব্যাপারে যান। এই টাকা আমার কাছে সুরক্ষিত থাকবে। তখনই মাধব চলে আসে রঘুনন্দ রায়ের কাছে। আরে মাধব, দেখি, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাকে ওই দিন চিনতে পারিনি। আমি এখনই তোমার টাকা ফিরিয়ে দিচ্ছি। রঘুনন্দ রায় মাধবকে সব টাকা ফিরিয়ে দেয়। মাধব কিছু না বলেই সেখান থেকে চলে যায়। আরে জমিদারজি, আপনি তো আপনার কথায় একদম পাকা দেখছি। ঠিক আছে, আমি আপনার কাছে আমার সকল টাকা রাখতে পারবো। এই কথা বলার সাথে সাথে হরিনাথবাবুর কাজের লোক এসে পড়ে সেখানে। মালিক, আপনাকে আর বাইরে রাজ্যে যাওয়ার কোনো দরকার নেই। এখনই খবর এসেছে ব্যাপারীরা আমাদের গ্রামে আসছে ব্যাপার করতে। আরে, এটা তো খুবই ভালো সংবাদ। এখন আর আমাকে এত দূর যেতে হবে না। আরে শুনছেন জমিদারজি, এখন মনে হয় না এই টাকা আপনার কাছে রাখার কোনো দরকার আছে। কিন্তু পরের বার আমি আপনার কাছে ঠিকই আসব। এই কথা বলে হরিনাথ বাবু আর হরিনাথ বাবুর কাজের লোক টাকার ব্যাগ নিয়ে ওখান থেকে চলে যায়। এই গল্পের মূল শিক্ষা হচ্ছে, পরিশ্রম আর সততা কখনো বৃথা যায় না, আর লোভের পথ শেষ পর্যন্ত ধ্বংসই ডেকে আনে।